হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা অয়েল প্যাস্টেল ভিলেজ ড্রয়িং নিয়ে হাজির হলাম। তো এই ছবিটা প্রথমে আগে তোমাদেরকে পেনে করে দিয়েছিলাম, এবার সেটাকে রং করে তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আগে আকাশের রংটা আমি ধরলাম। প্রথমে আকাশের রংটাকে স্কাই ব্লু করছি, আসমানি কালার যেটাকে বলা হয়। সেটা আস্তে আস্তে করে নিচ্ছি হালকা করে। আর কেন হালকা করে করছি, কারণ প্যাস্টেল কালার প্রথম দিকে ডিপ না করে আস্তে আস্তে ওর ওপরে লেয়ারগুলো যখন দেওয়া হবে, মানে একটা স্তরের উপরে আর একটা স্তর যখন কালার করা হবে, তখন সেই কালারগুলো খুব ভালো দেখতে লাগে। প্রথমে স্কাই ব্লু করে নেওয়ার পরে আমি এখানে একটু হালকা করে আকাশি কালারটা করে এবার রংটাকে একটু মিশিয়ে দেব। আমি আকাশটাকে খুব একটা বেশি ডার্ক করতে চাইছি না, হালকার ওপরে রাখতে চাইছি। এবার নিচের দিকে মেঘ একটা অংশ আমি ওপরের দিকে স্কাই ব্লু বা আকাশি কালার করেছি, আর নিচের দিকটা থেকে আমি একটুখানি হলুদ রং বা ইয়েলো কালার করে ওর সঙ্গে একটু কালার মিশিয়ে দেব। ঠিক আছে? তো অর্ধেকটা মানে সূর্য অস্ত যাওয়া বলো বা ভোরের আকাশ বলো, যেরকম লাগে একটু লালচে লালচে ভাব, একটু অরেঞ্জি ভাব, যেটা কমলা কমলা লাগে, সেরকম ধরনের আমি রাখতে চাইছি। এবার স্কিন কালারটা আমি দিচ্ছি। আমি অরেঞ্জ কালারটা দিলাম না এখানে, অরেঞ্জ কালারটা দিলে বেশি গাঢ় হয়ে যেত। তো স্কিন কালারটা দিয়ে দিচ্ছি যাতে হালকা হালকা একটু অরেঞ্জি ভাবটা লাগে। তো এইবারে আস্তে আস্তে আমি ওই রংটা করে নিলাম। এবার আমি এখানে পিঙ্ক কালার ইউজ করছি একটু মধ্যিখানে, মানে পিঙ্কিশ ভাবটা নিয়ে আসার জন্য ভোরের দিকের আকাশ একটু লালচে মেঘ এরকম ধরনের একটু রাখার চেষ্টা করছি। সকালের দিকে যেরকম থাকে আর কি, সেরকম ধরনের আকাশটাকে রাখলাম। ঠিক আছে? তো এবার এখানে আমি কালারটাকে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখো, আস্তে 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 হোয়াইট কালারটা দিয়ে মিশিয়ে দেব। অনেকে আস্তে আস্তে হাত দিয়ে বা কাপড় দিয়ে অনেক রকমভাবে করে। ঠিক আছে? আস্তে 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 আমি হোয়াইট কালার সাদা রং মিশিয়ে দিলাম। এবার আমি ছবিটার গাছের রঙগুলোকে ধরব। প্রথমে নারকেল গাছের থেকে শুরু করলাম। প্রথমে আগে হালকা হালকা হলুদ রঙটা করে নিচ্ছি। হলুদ রঙটা একটু এদিক ওদিক করে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে দিয়ে রাখছি, কারণ হলুদ রঙটা আমাদের আলো বা লাইটের কাজটা করে। সাদা রঙটাও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার এখানে আমার পেজটা সাদা রং, তো সেহেতু সাদা রঙটা ছেড়ে রাখাই যেতে পারে। সাদা রঙটাকে আমি খুব একটা বেশি হাত দেব না। এবার পাতাগুলো সবুজ সবুজ করে দিচ্ছি, ডিপ সবুজ দিয়ে। আচ্ছা, নিচের দুটো যে পাতা রয়েছে একটু আমি অন্য কালার দেব এখানে। ঠিক আছে? আগে ওপরের কালারগুলো একটু করে নিই পাতাগুলো। এবার নিচেরটা আমি ইয়েলো করে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে একটু রেড ব্রাউন করে দিলাম, কারণ একটু শুকনো ধরনের যে পাতাগুলো থাকে সেই ধরনের জিনিসটাকে বের করলাম। ঠিক আছে? আর গাছটাকেও ব্রাউন কালার করে দিলাম। এখানে আর গ্রে কালারটাকে আমি করলাম না, ব্রাউন কালার করে সাইড থেকে আমি আস্তে আস্তে এবার বাদিকে, আমার বাদিক থেকে যে ঘরটা কুঁড়ে ঘরটা রয়েছে, সেই কুঁড়ে ঘরের মধ্যে উপরে প্রথমে হলুদ রং করেছিলাম, তারপরে কমলা কালার দিলাম, অরেঞ্জ কালার, এরপর রেড ব্রাউন বা ব্রাউন কালার যেটা হয়। অ্যাকচুয়ালি রেড ব্রাউনটা আমি বলার কারণ হচ্ছে চকলেট কালার বা ব্রাউন কালার দু রকম ধরনের আমি দেখতে পাই আমার কাছে, সবার কাছেই দেখতে পাবেন। একটা লালচে ধরনের আর একটা হচ্ছে চকলেটি কালার ডার্ক ধরনের, একটু কালচে টাইপের। তো আমি এটাকে রেড ব্রাউন বলেই
আর কি করে থাকি। ব্রাউনই অ্যাকচুয়াল, এটা ব্রাউন কালার মানে খয়েরি কালার, কিন্তু এটা আমার কাছে একটু লালচে ধরনের লাগে বলে আমি করে দিই। এবারে অল্প অল্প করে আমি এখানে কালো রঙটাকে নিচ থেকে ওপর দিকে তুলে দিচ্ছি। মানে ঘরের চালের নিচে যে অন্ধকার ভাবটা থাকে না, সেই জায়গাটাকে আমি তৈরি করছি। ঠিক আছে, এবার জানালাগুলোর মধ্যে অল্প অল্প করে কালো রং দিয়ে দিলাম। এবার দরজাটার মধ্যে ব্রাউন কালার দিলাম আর একটু হালকা গ্রে কালার ইউজ করলাম। এবার নিচে মাটির দিকটাতে আস্তে আস্তে কালারটা দিয়ে আমি মাটির কালারটা বের করছি, মানে ঘরের একদম নিচের দিকটা। এবার সাইডে সাইডে যে ছোট ছোট ঘাস মতো গাছগুলো রয়েছে বা বড় গাছ যেগুলো রয়েছে, তার মধ্যে একটু ইয়েলো কালারগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদ রঙটা প্রথমেই বলেছি যে হলুদ রঙটা আমাদের আলোর কাজ করে, তো সেহেতু আমি এখানে হলুদ রঙগুলোকে প্রথমে অল্প অল্প করে ছেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি এখানে। এরপর আস্তে আস্তে সবুজ রঙগুলো দিচ্ছি। দেখো, প্রথমে হালকা সবুজ একটু দিয়েছিলাম, এবারে ডিপ সবুজটা দিয়ে নিচ থেকে ওগুলো ওপর দিকে করে দিলাম। আচ্ছা, এই ঘরটার মধ্যে আমার একটু কালার বাকি থেকে গিয়েছিল, এবার উপরের দিকে কালারটা আগে দিলাম। এখানে অরেঞ্জ কালারটা দিলাম না, এখানে আমি ইয়েলো অকার বা ইয়েলো হালকা যেটা কালার যেটা হয় হলুদ রঙের, সেইটা ক্রোমো ইয়েলো বা ইয়েলো অকার যেটাকে বলা হয় সেইটা। এরপরে রেড ব্রাউন দিয়ে ঘরের চালটাকে। বন্ধুরা, তোমাদের এই ছবিগুলো আমি করে দিচ্ছি, কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করে, তো ভালো লাগে সেগুলো। ভালো মন্দ মিশিয়েই তো সব কিছু। তো যাই হোক, যাদের যাদের ভালো লাগবে ছবিগুলো, এবার একটু কালো রং আমি দিয়ে দিলাম ঘরের নিচের দিকের অংশটা। মানে অন্ধকার ভাবটা যেটা আর কি, ছাওয়া যেটাকে বের করা হয়, সেরকম ভাবে কালারটা করছি। দেখো, আস্তে 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 উপর দিকে কালারটাকে নিয়ে যাচ্ছে মিশিয়ে মিশিয়ে। এবার ঘরের দেওয়ালের কালারগুলো দিচ্ছি। এখানে ইয়েলো অকারটা আমি ইউজ করলাম, একটু মাটি মাটি ধরনের কালারটাকে ধরলাম, কারণ এখানে অন্য কালার আমি দিতে পারতাম, যেহেতু আরেকটার ঘর আমি ছাই রঙের বা গ্রে কালার করে করেছি, তো এখানে চাইলাম একটু অন্য রকম করতে। এবার দরজাটার মধ্যে হালকা হালকা করে একটু ব্রাউন কালার করে দিলাম। আর ঘরের, আর বন্ধুরা কি বলবো, আমার ঘরের সামনে দিয়ে রাস্তা, তো এবার দেখো কিছু করার নেই, করতে তো হবেই আমাকে। এবার সব কিছু নিয়েই চলতে হবে সমাজে। তোমাকে কাজ করতে গেলে কথাও শুনতে হবে, গল্পও শুনতে হবে, গাড়ির আওয়াজও শুনতে হবে, কিভাবে আমি কাজটা করছি সেটাও শুনতে হবে। কিছু করার নেই, আমার তো আলাদা কোনো আর ব্যবস্থা করার জায়গা নেই। আসলে বন্ধু, তোমরা যদি আর একটু সাপোর্ট করো তাহলে ভালো হয়। একটু বন্ধুদের মধ্যে যদি শেয়ার করো, আর আমি যদি তাড়াতাড়ি একটু গ্রো করতে পারি চ্যানেলটাকে, করে একটা আলাদা রুম বানিয়ে সেখানে যাতে আমি ভয়েস দিতে পারতাম, খুব ভালো হতো। মানে সেখানে এয়ারটাইট করে, যাই হোক সেগুলো পরের চিন্তা ভাবনা। স্বপ্ন তো বাস্তবায়িত করার জন্যই মানুষ এগিয়ে যায়। এখানে এই ঘরটাকে করছি, এটা অন্য কালার দিলাম, এখানে একটু চেঞ্জ করে দিলাম ঘরটাকে। অন্যগুলো কালার একরকম রাখলাম, এখানে ঘরটাকে একটু রেড কালার ইউজ করে ওপর থেকে যেহেতু লাইটটা পড়ছে সেইভাবে আমি এখানে কাজটা করলাম। এই ছবি আমি করে যাব,
এবার কারা দেখলো কারা দেখলো না সেটা তাদের উপরে নির্ভর করবে। আমি বাচ্চাদের জন্য ছবি করছি, অনেক বড়দেরও জন্য ছবি করছি, যার যেটা ভালো লাগবে। আসলে আমি অনেককে দেখেছি আমাদের মতো স্যারেরা খুব ভালো ভালো ছবি করে চ্যানেলে যখন ছাড়ে, সেই সব ছবিগুলোকে দেখে বাচ্চাদেরকে শেখানো বলো বা তাদেরকে রং দেখানো বা তাদেরকে একটু এই ছবিটাকে এইভাবে করেছে, এইভাবে রং করলে দেখতে ভালো লাগবে। আমারও স্টুডেন্ট কিছু আছে, তাদেরকে দেখালাম, তাদেরকে দেখিয়ে বললাম দেখো এইভাবে করলে ছবিগুলো সুন্দর লাগে। কারণ সবার টেকনিক তো তো এখানে কিছু কিছু জিনিস আলাদা হতেই পারে। আমার সঙ্গে হয়তো আমি যেভাবে রং করি সেভাবে হয়তো অন্যজনার রংটা নাও হতে পারে, সে হয়তো তার মতো রং করে এবং খুব সুন্দরভাবে তারা বুঝিয়ে দিচ্ছে, এবং আমার কাছে আমার মতো রং আমি করে দিলাম, তারা বুঝে নিল। এবার তাদের ছবিও আমি তাদের কাছে, আমার স্টুডেন্টদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে দেখিয়ে দিলাম যে দেখো এইভাবে রঙগুলো করলে বেশি ভালো লাগবে, তাই না? তো এইভাবেই সব কিছু করা। আসলে আমরা যে ধরনের ছবিগুলো করতে চাই বাচ্চাদের শেখানোর জন্য, বিভিন্ন রকমভাবে, সেটা পেন্সিল শেডিং হোক, পেন্সিল স্কেচ হোক, বা অয়েল প্যাস্টেল হোক, বা সফট প্যাস্টেল হোক, বা ওয়াটার কালার, যেটাই বলো না কেন, অনেক রকমভাবে ছবি তো করা যায়, অনেক রকম ছবি হয়, তাই না? তো আমি এখানে ভিলেজ কালার যেটা করছি, গ্রামের দৃশ্য যেটা আমি বের করেছি, সেখানে আমি প্যাস্টেল কালারে করছি। এটাকে যদি ওয়াটার কালার, পোস্টার ওয়াটার কালার বা আর্টিস্ট ওয়াটার কালারে করা হতো তাহলে নিশ্চয়ই এর থেকে আরও ভালো কালার হতো। এবার অনেকে ওয়াটার কালার অনেক রকমভাবে করে। আসলে অনেকে ওয়াটার কালার এত সুন্দরভাবে দেখায়, মানে সেটা ট্রান্সপারেন্টি কালার যেটাকে বলা হয়, মানে স্বচ্ছতার মধ্যে খুব অল্প সামান্য রং দিয়ে জলের ভাগটা বেশি রেখে ছবিটা করা হয়। এরকমভাবে অনেক ধরনের ছবি আছে। বন্ধুরা, আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখিয়ে দিই, আর যারা এইগুলো ছবিগুলো করে খুব ভালো লাগে, আমারও করতে ভালো লাগে, বাট আমি এগুলো করি কম। আমি রিয়েলিস্টিক ব্যাপারটাকে ধরে তোলার চেষ্টা করি। রিয়েলিস্টিক বলতে মানে একটা গাছ, সেখানে সে তার গায়ে কোন দিক থেকে আলো আসছে, কোন দিকে ডার্কনেস রয়েছে, তো সেই রকমভাবে কালারটাকে আমি বের করার চেষ্টা করি এখানে। আর যেগুলো ওয়াটার কালার করা হয়, অনেক ওয়াটার কালার স্যারের দেখেছি জল ছাট যেটাকে বলা যায়, জলের ভাগটা বেশি থাকে, রঙের ভাগটা কম থাকে, সেইগুলো ছবিগুলো খুব সুন্দর লাগে। কিন্তু ওখানে তুলি বা ব্রাশ যেটাকে আমরা ব্যবহার করি, সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করা শিখতে হবে। কারণ কোনখানে আলো ছাড়বো, কোনখানে আলো ছাড়বো না, কোনখানে কোন কালার দেবো, ওখানে কিন্তু কালারের কোনো থাকে না। কারণ তুমি যেরকম খুশি কালারটাকে মিক্স করে দিতে পারো, খুব সুন্দর লাগে। একটা কালারের সঙ্গে আরেকটা কালার খুব সুন্দর মিশে যায় এবং ভালো লাগে বেশ। আকাশের রং ব্লু করা হচ্ছে, সেখানে একটু ভায়োলেট কালার, একটু রেডিশ টাইপের বা ইয়েলো পাঞ্চ করে দিল, তো এরকমভাবে কালারগুলো দিয়ে ছবিগুলো করা হয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেখানে গাছের রঙের মধ্যে একটু স্যাপ গ্রিন দিয়ে দিল, কিন্তু স্যাপ গ্রিনটা হালকা করে দেওয়ার পরে অনেক গ্রিন কালারটা দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, এখানে আমি আমার গাছটাকে প্রথমে আগে
হালকা করে গ্রিন কালার দিয়ে দিয়েছিলাম। এবার ডিপ গ্রিন দিয়ে ওর পাতাগুলোর মধ্যে একটু বের করার চেষ্টা করছি। আমি এখানে খুব একটা বেশি ডিপ করব না। এবার একটু ডিপ ব্লু দিয়ে নিচের দিকে অন্ধকার ভাবটাকে একটু বের করার জন্য, মানে ব্ল্যাক ইউজ করা যেতে পারত, কিন্তু আমি এখানে ডিপ ব্লু দিয়ে এটাকে ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, তো আস্তে আস্তে এখানে আমি ডিপ ব্লুটাকে হালকা একটু প্রেশার কম করে কালারটাকে ইউজ করলাম। ঠিক আছে, এবার ডালপালাগুলো ব্রাউন কালার দিয়ে বের করে দিচ্ছি, সরু সরু করে, ছোট ছোট করে ডালপালাগুলো বের করে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমি গাছের মধ্যে যে কাজগুলো হয়, গাছের মধ্যেখানে মানে যেটা কাঠের অংশটা, সেইখানে এবার আমি নিচ থেকে আস্তে আস্তে কালারটাকে উপর দিকে ব্যবহার করছি। এখানে ব্রাউন কালারটাকে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে কালারটাকে কিভাবে করছি, যে কোনো একটা দিক করে আমি নিচ থেকে উপরে আস্তে 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 নিয়ে যাচ্ছি। আসলে বন্ধুরা, যখনই তোমরা কালারকে কোনো জায়গাতে ব্যবহার করবে, সেখানে সবসময় মনে রাখবে যে আমি যদি উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসি, তাহলে সেখানে সেইভাবেই করবে, নিচের থেকে উপর, উপর থেকে নিচে, সেটা যেন ওইভাবেই ব্যবহার করা হয় রঙটাকে। মানে নিচ থেকে ধরো উপরে টেনে নিয়ে যাচ্ছি বা উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসছি, করতে করতে দেখা যায় অনেক সময় একটু সাইডে হয়তো মনে হলো একটু হালকা করে হাতটাকে ঘুরিয়ে নিয়ে একটু অন্যরকমভাবে করলো। ওটা যেন না করা হয়। তাতে কি হয়, মানে একটা রো ধরে যেরকম কালারটাকে নিয়ে আসা হয় না, তো সেখানে কালারটা অন্যরকম হয়ে যেতে পারে। এবার ব্লেন্ডার দিয়ে, মানে যেগুলো দিয়ে কালারকে মেশানো হয়, সেই অংশটা দিয়ে আমি কালারটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কালারটাকে মেশানো হয়ে গেছে। এর মধ্যেখানে এবার আমি হালকা করে ইয়েলো আকার কালারটা সামনের দিকে ছাড়ছি, যেহেতু আমার সামনের দিকে, গাছের সামনের দিকটা আলো আসছে, তার গায়ে আলোটা লাগছে। তো এখানে ইয়েলো আকার কালারটাকে দিয়ে একটু হোয়াইট কালার আমি দিয়ে দিচ্ছি। এরপরে আবার মিশিয়ে দেব কালারটা, ব্লেন্ডার দিয়ে একটু হোয়াইট কালারটা ছেড়ে দিলাম। নিচের দিকে একটু অন্ধকার রাখার জন্য ব্ল্যাক কালারটাকে একটু দিচ্ছি, গোড়ার দিকটা একটু ডার্কটাকে একটু বেশি করে দিলাম, গাছের গোড়ার দিকটাতে ডার্কটাকে বেশি করে। এখানে গাছের একটা গর্ত দেখা যাচ্ছে, যাই হোক, তো এইভাবে কালারটাকে আমি এখানে ছেড়ে কাজটাকে করছি আস্তে 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 আস্তে। কালারগুলোকে একটার সঙ্গে আর একটা মিশিয়ে দেবার চেষ্টা করছি। তো নিচ থেকে উপরের দিকে কালারটাকে নিয়ে গেলে কালারটা আরও বেশি ভালো মিশে যাবে। আর হোয়াইট কালারটা যেহেতু ছেড়ে রেখেছিলাম, সেটার জন্যে খুব সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে। দেখো তোমরা কি সুন্দরভাবে কালারটাকে বের করে দিচ্ছি আমি। গাছের রংটা কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও কমেন্ট সেকশানে। এর উপরের দিকে একটু মিশিয়ে দিচ্ছি, কালারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আসলে গাছটা একটু
ঝাড় প্রকৃতির। ওই জন্য এইভাবে আমি কাজটা করলাম। এবারে নিচের দিকে যে গাছগুলো আছে, ঘাসের মতো গাছের গায়ে পাশ থেকে সাইডে সাইডে যে গাছগুলো দেওয়া আছে সেগুলোকে একটু করে দিলাম। রাস্তাটার দুদিকে সাইডগুলোতে একটু কালার দিয়ে দিলাম আস্তে আস্তে। এবার গাছের গোড়ার দিকটাকে একটু কালার দিয়ে হলুদ রঙের কালারটা দিয়ে দিচ্ছি প্রথমে। তো এখানে গ্রিন কালারটাকে ইউজ করব। তো আমি প্রথমে হলুদ কালার এবং স্কিন কালারটাকে দিয়ে আমি মাটির কালারটাকে বের করে নিচ্ছি। এবারে হালকা সবুজ রঙটাকে দিয়ে এখানে কালারটাকে বের করছি। তো আস্তে 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 আমি গাছের গোড়ার দিকে সবুজ রঙটাকে দিয়ে দেওয়ার পরে এবার ব্রাউন কালার দিয়ে গোড়ার দিকটাকে কালারটাকে মিশিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে, আরো সুন্দর লাগে, তাই না? এবার মিশিয়ে দিচ্ছি কালারটাকে। বুঝতে পারছো কেমন ভাবে আমি কালারটাকে মিশিয়ে দিলাম? এই জায়গাটাকে একটা উঁচু জমির মতো তৈরি হয়ে গেল। এবারে ব্রাউন কালার দিয়ে দূরে যে বেড়াটা বানিয়েছিলাম সেটাকে বানিয়ে দিলাম। আর এখানে একটু গাছ বানিয়েছিলাম, তো গাছটাকে আমি অন্যরকম ভাবে আমি কালারটা দিলাম। এখানে একটুখানি রঙিন কালার করে ফুলের মতো করে গাছগুলোকে তৈরি করলাম। মানে সবসময় সবুজ সবুজ ভাবটা থাকে, তো আমি সবুজ সবুজ ভাবটাকে একটুখানি সরিয়ে দিয়ে একটুখানি কালার করে দিলাম এই জায়গাটা। দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে ছবিটা, ঠিক আছে? একটু ফুল গাছ সাইডে সাইডে ফুল গাছ যেরকম থাকে, তো এই গাছের গোড়ার কাজটা অনেকটা ঝোপ টাইপের মতো ছিল, সেই জায়গাটাকে একটা অন্য কালার দিয়ে করে দিলাম। এবার রাস্তার দু সাইডে কালারগুলো দিচ্ছি। আশা করি ছবিটা তোমাদের ভালো লাগবে। এবার ফুল গাছের পাতাগুলোকে সবুজ সবুজ করে দিলাম, এবার ফুলগুলোকে লাল লাল করে দিচ্ছে। সাইডে একটুখানি কালারটাকে ছেড়ে দিলাম। এই গাছ ঘরে গেলে এগুলো মেশানো ছিল না, পরে আমি লাস্টের দিকে করব বলে এগুলো রেখে দিয়েছিলাম। দেখো যেখানে যেখানে কালারগুলো একটু বাকি ছিল সেগুলো একটু মিশিয়ে দিলাম, কালারগুলো দেখতে সুন্দর লাগবে বলে। এবার এখানে একটু পেন্সিল কালার দিয়ে, আসলে খুব ছোট্ট জায়গা তো, আর এটা পেন্সিল কালার দিয়ে আমি কালারগুলোকে একটু বের করে দিলাম, তো ভালো যাতে লাগে, আরো সুন্দর লাগে যাতে, সেই রকম ভাবে করে দিলাম। তো তাহলে বন্ধুরা ছবিটা পুরোপুরি কেমন লাগছে আশা করি ভালো লাগবে। যারা যারা দেখবে তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো মন্দটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। আশা করি যেটা ভালো লাগবে। এরকমভাবে আরও ছবি দিতে থাকবো তোমাদেরকে। আগে তো আমি খুব একটা ছবি সম্বন্ধে কথা বলতাম না, এখন কিছু কিছু স্টুডেন্টের কথাতে আমাকে এইসব ছবিগুলোকে একটু বলে দিতে হচ্ছে, আর ওরাও বলছে যে স্যার আপনার এই কথাগুলোর জন্য আমাদের ছবিগুলো দেখতে আরও ভীষণ ভালো লাগছে। সব বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। ছবিটা কেমন লাগছে, কেমন লাগলো তোমরা জানিও। আবারও বলছি যে আমার চ্যানেলটাকে তোমরা দেখো, সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি নতুন নতুন ছবি যখনই দেব তখন যেন নোটিফিকেশানগুলো তোমাদের প্রথমেই পৌঁছে যায়। তাহলে এখানেই শেষ করলাম, বাই বাই।